যারা এই মন্দির বাইরে রাস্তায় প্রতিষ্ঠা করছে বা করার চেষ্টা করছে তারা আসলে তাদের ভিতরে ষড়যন্ত্র আছে, তারা দেশের বিরুদ্ধে কোনো কাজ করছে, তারা ভারতের কোনো এজেন্ট হয়ে কাজ করছে। গাইবান্ধায় রাম মূর্তি, রাম আমাদের আরাধ্য দেবতা, আমরা রামকে শ্রদ্ধা করি, আমরা রামের ভক্ত, এটা অস্বীকার করি না। বাংলাদেশে হাজার হাজার মন্দির আছে, হাজার হাজার মন্দির সুন্দরভাবে চলতেছে। আজকে পলাশবাড়ির গাইবান্ধায় এত 81 ফুট উঁচু রাম মূর্তি করতে হবে, এটার কারণটা কি? আর মন্দির ঠিক আছে 81 ফুট না, তুমি 100 ফুট করো। মন্দির থাকার নিয়ম হলো যে কোনো আচ্ছাদন, অর্থাৎ ঘরের ভিতরে। মন্দির কোনোদিন বাইরে, কোনো দেবতা কোনোদিন বাইরে প্রতিষ্ঠিত হয় না, আপনারা জেনে রাখেন। এটা হিন্দু শাস্ত্রের ধর্মের বিধান। যারা এই মন্দির বাইরে রাস্তায় প্রতিষ্ঠা করছে বা করার চেষ্টা করছে তারা আসলে তাদের ভিতরে ষড়যন্ত্র আছে, তারা দেশের বিরুদ্ধে কোনো কাজ করছে, তারা ভারতের কোনো এজেন্ট হয়ে কাজ করছে। আমরা দেবতা, আমাদের দেবতা অবশ্যই নির্মিত হবে, সেটা থাকতে হবে ঘরের ভিতরে। ওই হরিদাস বাবুকে আমি বলতে চাই, আপনি কেন বিশাল একটা ঘর তৈরি করলেন না, সেটার ভিতরে কেন মূর্তি তৈরি করলেন না? তাহলে তো এই বিতর্কের সৃষ্টি হতো না। আপনি কেন সেটা করলেন না? এবং সেখানে যে সমস্ত ঘটনা ঘটেছে, কিছু হলেই এই ঘটনা সেই ঘটনা। আচ্ছা, গাইবান্ধার পলাশবাড়িতে এত ঘটনা ঘটে, বাংলাদেশে কি আর কোনো জায়গা নেই? সেগুলো কেন হয় না? আমি আর একটু কথা আপনাদেরকে বলতে চাই। আপনি যখন ধর্মের বিষয়ে জানতে চেয়েছেন, আমাদের মধ্যে আছে ইসকন। ইসকন সনাতন ধর্ম বিরোধী একটি সংগঠন। ইসকনের কর্মকাণ্ড সম্পূর্ণ ধর্মবিরোধী। আমরা এই ইসকনের এই সমস্ত অধার্মিক কর্মকাণ্ড বন্ধ করার অনুরোধ জানাচ্ছি, নতুবা আমরাও ইসকনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বাধ্য হবে এবং কোনো জন্য কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার সম্পূর্ণ দায় দায়িত্ব সরকারকে বহন করতে হবে। একজন হিন্দু হয়ে বুঝলো যে বাহিরে মূর্তি বানানো যাবে না, কারণ শেখ মুজিবের মূর্তি বাহিরে ছিল, সেটাকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। মূর্তি বানাতে হবে মন্দিরের মধ্যে, অথচ গরু খাওয়া বাঙালি, আমি তাকে মুসলমান বলবো না, সে বলতেছে শত শত মূর্তি বানালে তার কোনো সমস্যা নাই। হায় রে পোড়া কপালের দল।